মর্নিং, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে এই ভিডিওটি দেখছো সবাই ভালো আছো। আমিও ভালো আছি, তোমাদের ভালোবাসায় ভালো আছি, খুব ভালো আছি। আজকে দেখো সকালে ঘুম থেকে উঠে আজকেও দেরি হয়ে গেছে, কারণ কয়েকদিন থেকে শরীরটা খুবই খারাপ যাচ্ছে, ওই জন্য ঘুম থেকে উঠে দেরি হচ্ছে। আর আজকে উঠলাম নটায় উঠে আজকে অফিস যাচ্ছে না, আর এই জন্য ট্রেনের জন্য কি করলাম, সবজি দিয়ে একটা খিচুড়ির মতো করে দিচ্ছি, আর তারপরে বাকি রান্নাগুলো করবো। আর তোমরা দাদা এখন দেখতে ব্লগটি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। রবিবার মানেই একটা ব্যস্ততম দিন, আর এই ব্যস্ততম দিনে এতটাই ব্যস্ততা থাকতে হয় কাদের বলতো? আমাদের মতো হাউস ওয়াইফদের। ছুটির দিন তো বটেই, তবে ছুটির দিন কি সবারই বলতো? একদমই নয়। তো যারা ছেলেরা তো ছুটির দিন কাটায় ভালো মতোই, ওদিন ওরা বাড়িতে সারাটা দিনই রেস্ট করে, কিন্তু আমাদের আর ছুটি নেই। আমাদের তো চলেই যায় একটানা অনবরত, মানে দিনের পর দিন পুরো সপ্তাহ একইভাবেই কেটে যায়। হয়তো মাঝে মাঝে একটু আউটডোরে যাই, কিন্তু যাই ক্ষণিকের জন্য, তাই তো। কিন্তু একই বাড়িতে ফিরে সেই একইভাবেই আমাদের কাজ করেই যেতে হয়। আর রবিবারে তো মাথায় হাত, রবিবারে তো কোনো কথাই নেই, রবিবারে তো মানে করতেই হবে এইভাবে। আর তার মধ্যেই দেখো তিন্নিকে আজকে নাচের নতুন ক্লাস, আজকে নাচে অ্যাডমিশন করিয়ে দিলাম। তো আজ রবিবারে আবার আরেকটা কাজ বেড়ে গেল। তো তিন্নি আজকে ফার্স্ট টাইম যেহেতু গেছে, তো তিন্নি দেখো মানে ও ঠিক করে স্টেপগুলো একদমই নিতে পারছিল না, একদমই বুঝতে পারছিল না। ও আগে একদমই করেনি, আজকে একদমই ফার্স্ট। তো যাকে ওরকম করছে, তো দেখি ও কতটা নিতে পারে কতটা পারে না। তো আরো আগেই দেবো ভেবেছিলাম, তবে দেওয়া হয়নি, কারণ একবারে এত চাপ আমি দিতে চাইনি একেবারে। তো ভাবলাম আস্তে আস্তেই দিই। তো ওই জন্য এখন যেহেতু 5 বছর হয়ে গেছে, তো ভাবলাম কি এখন দিয়ে দিই। ওই জন্য এটা ভেবেই ডিসিশন নেওয়া যে দিয়ে দিলাম ওকে, নতুন করে নাচে দিলাম। তো দেখি ও কেমন কি করতে পারে, কতটা গ্লো করতে পারে। তো আজকে ফার্স্ট টাইম, তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে, ও কিন্তু স্টেপগুলো একদমই ঠিকঠাক করছে না। আর সবার মধ্যে ও ওখানে মানে এতটাই ছোট, এতটাই মানে বেমানান লাগছিল, কি বলবো। একদমই ও স্টেপ গুলো মানে কি করবে বুঝতে পারছিল না, খুব ঘাবড়েও গিয়েছিল। তারপরে দেখো গাইস, আমরা বাড়িতে তো চলে এসেছি, অনেকটাই দেরি হয়ে গেছে, এসে সন্ধ্যা লেগে গেছে। আর সন্ধ্যা দেওয়ার পরে তিন্নিকে আবার একটু পড়তে বসে আমি একটু হেলান দিয়ে আছি, মানে শুয়ে আছি। আর এদিকে ও কিন্তু মানে আমাকে দেখলে মানে আমি যদি সামনে না থাকি, ও তো একদমই লিখবে না, একদমই পড়বে না। ওই জন্য আমাকে এভাবে বসেই থাকতে হয় সন্ধ্যার সময়, পুরো সন্ধ্যাটা মানে রাত্রে রান্না আগ পর্যন্ত এইভাবে আমাকে সামনে বসে থাকতেই হয় একভাবে। আমি মোবাইলটাও ধরতে পারি না, মোবাইল ধরলেও ও পড়া বন্ধ করে বসে থাকে। তো ওই জন্য আর আমার শরীরটা তোমরা দেখতে পাচ্ছ, আমার চোখ মুখও বসে গেছে, এত ক্লান্ত লাগছে, একদমই ভালো লাগছে না। কয়েকদিন থেকেই তোমাদেরকে প্রথমেই তো বললাম যে আমার শরীরটা খুব খারাপ যাচ্ছে। আর চোখগুলো দেখো, তোমরা তো দেখে বুঝতে পারছো, খুবই লাল হয়ে গেছে কিছুদিন, মানে কয়েকদিন থেকে রাতেও ঘুম হচ্ছে না ঠিক করে। তো গাইস, আমি তো ওকে পড়াচ্ছি, তা আমি ওকে পড়াতে থাকি। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা।